হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের পর আবার পড়াশোনায় ব্যাক করলাম। আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ি আর আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো আজকে আলোচনা করব বিসিএস পরীক্ষার প্রস্তুতি কখন থেকে শুরু করে দেওয়া উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম যেটা হয় সেটা হচ্ছে বিসিএস। আসলে আমাদের সবারই একসময় হয়তো ইচ্ছা থাকে বিসিএস পরীক্ষাটা দিব। তো যেহেতু অনেক কম্পিটিটিভ এক্সাম হয় আর আপনারা জানেন যে কয়েক লক্ষ পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিয়ে থাকে আর মাত্র কয়েক হাজার পরীক্ষার্থী এখানে উত্তীর্ণ হয়। এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে বিসিএস প্রস্তুতিটা এটা যদি আপনি খুব অল্প সময় ধরে নেন তাহলে একটা রিস্ক থেকে যাবে। আপনার প্রস্তুতিটা স্ট্রং হবে না। আপনার হয়তো হবে, হয়তো হবে না। আপনি 50-50 কন্ডিশনে থাকবেন। তো এটা না করে যদি আপনার ডেডিকেশন থাকে, প্যাশন থাকে, ইচ্ছা থাকে বিসিএস, তো প্রস্তুতিও আপনার অবশ্যই গ্র্যাজুয়েশনের ১ম দিকের যে সময়টা সেটা হতে পারে ১ম সেমিস্টার, ২য় সেমিস্টারে শুরু করে দিলে ভালো হয়। গ্র্যাজুয়েশনের ১ম দিকে থেকে শুরু করলে হবে কি, যে বিষয়ে আপনি দুর্বল আছেন সে বিষয়গুলোতে হচ্ছে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনি অনেক সময় পাবেন। যদি আপনি ধরেন ইংলিশে আপনার হচ্ছে বেসিক দুর্বল, তাহলে আপনার হচ্ছে ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এইগুলো হচ্ছে ভালো করার জন্য ১ম দিক থেকেই প্রিপারেশন নিলে ভালো হবে। তারপর বাংলা ব্যাকরণের বেসিক ক্লিয়ার করা, ম্যাথের বেসিক ক্লিয়ার রাখা, এগুলো হচ্ছে যদি আগে থেকেই আপনি মানে স্কিল বাড়াতে থাকেন তাহলে আপনার বিসিএস জার্নিটা সহজ হবে। তারপর আপনার হাতের লেখা যদি স্লো হয় তাহলে আপনি হাতের লেখার স্পিড বাড়াবেন, হাতের লেখা সুন্দর করবেন। বিসিএস পরীক্ষায় কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে হয়। আর অনেকেই এমন হয় যে পারা জিনিসও দিতে পারে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এজন্য। তো আপনি ১ম থেকেই হচ্ছে হাতের লেখার কোয়ালিটি ভালো করবেন। তারপরে আপনি প্রত্যেকদিন নিউজ পেপার পড়ার অভ্যাস করবেন বা নিউজ দেখার অভ্যাস করবেন। আমরা বেশিরভাগ স্টুডেন্ট যখন জব প্রিপারেশন নেই তখন নিউজ পেপার পড়ার প্রয়োজন মনে করি। যারা স্কুলে পড়ে তারা তো নিউজ পেপার পড়ার কল্পনাও করে না। আমি যখন হাই স্কুলে ছিলাম তখন আমাদের স্কুলের স্যাররা নিউজ পেপার রাখতো আর বলতো প্রত্যেকদিন পড়তে। আমরা কি করতাম, বিনোদনের যে পেজটা থাকতো সেখানে হচ্ছে ওই লেখাটাই পড়ে রেখে দিতাম। এমন মানে দুষ্টামি করতাম তখন। তখন মনে হয়েছে এই নিউজ পেপার পড়ে কি হবে? মানে ক্লাসের পড়াই শেষ করতে কষ্ট হয়, আবার নিউজ পেপার পড়বো। আ এরকম মানে একটা মনে হইতো। কিন্তু এখন বুঝি নিউজ পেপার পড়ার গুরুত্ব। তো যাই হোক, নিউজ পেপার পড়লে জব প্রিপারেশন এর দিকে অনেক এগিয়ে থাকা যায়। আর দে দেশ-বিদেশ সম্পর্কে মানে অনেক কিছুই জানা যায়। দেশের বাইরে কি হচ্ছে, মানে কোন দেশের সাথে কোন দেশের যুদ্ধ লাগছে, কোথায় নির্বাচন হচ্ছে, কে প্রধানমন্ত্রী হলো। মানে নিউজ পেপার পড়লে আশেপাশের সব মানে খোঁজখবর রাখা যায়। যা আমাদের জন্য অনেক ইফেক্টিভ। হাই স্কুলে আমি নিউজ পেপার পড়ায় ফাঁকিবাজি করলেও ক্লাসের পড়ায় কিন্তু ফাঁকি দিতাম না। ক্লাসের সবথেকে ভালো স্টুডেন্ট ছিলাম, অনেক পড়াশোনা করতাম। আমি এত পড়াশোনা করতাম তখন ক্লাস 6 থেকেই রাত ৩ টায় উঠে পড়াশোনা করতাম। আমার মা আমাকে বলত, "একটু রেস্ট নিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও এখন।" আমার বাবা প্রাউডলি বলত, "আমার মেয়ে ফার্স্ট এতগুলো স্টুডেন্টের মধ্যে।" আমার খুবই ভালো লাগতো। আর আমি আরো বেশি পড়াশোনা করতাম। আর ভালো স্টুডেন্টরা কিন্তু সবার অনেক আদর পায়। আমার স্কুলের স্যাররাও আমাকে অনেক আদর স্নেহ করত। সো যারা স্কুলে আছো তারা তোমাদের ক্লাসের ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করবে। আমার কাছে এক আপু জানতে চেয়েছিল যে সে ক্লাস 7 এ পড়ে আর সে এখন থেকেই বিসিএস প্রিপারেশন নিতে চায়, মানে কিভাবে নিবে। আমি কমেন্ট পড়ে খুবই অবাক হলাম এবং আমার খুবই ভালো লেগেছে বিষয়টা যে ক্লাস 7 এ পড়ে সে তার পড়ার আগ্রহ আর তার স্বপ্নটা কত বড়। তার এখন থেকেই স্বপ্ন সে বিসিএস ক্যাডার হবে। আমার বিশ্বাস যে সে সঠিক গাইডলাইন পেলে অনেক দূর এগিয়ে যাবে। তো যারা স্কুলে আছো তাদের জন্য কিছু কথা। স্কুল থেকেই তোমার ড্রিম, গোল, টার্গেট যাই বলি না কেন, এখন থেকে যদি বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো এখন তোমাদের ক্লাসে মানে একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রয়োজন। কেননা এখনও অনেক সময় বাকি আছে। ক্লাসের প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, ক্লাসে ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করা। আর একান্তই যদি এখন থেকে বিসিএস মানে
প্রিপারেশনে এগিয়ে রাখতে চাও নিজেকে, তাহলে বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো হচ্ছে বেসিকে ক্লিয়ার করবে। হ্যান্ডরাইটিং ভালো করবে, মানে হ্যান্ডরাইটিংয়ের কোয়ালিটি ভালো করবে। তারপরে প্রত্যেক দিন নিউজ পেপার পড়ার চেষ্টা করবে। আসলে তোমাদের সামনে এখনও অনেক সময় বাকি আছে। এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে অ্যাডমিশন এক্সাম, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারপর তো বিসিএস হচ্ছে দিবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।